প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজও অনলাইন ক্লাস নিতে চলে এসেছি। তো আশা করি অনলাইন ক্লাস তোমাদের কিছুটা হলেও উপকার দিচ্ছে। বন্ধের মধ্যে হয়তো তোমরা বাসায় বসে কিছুটা হলেও হয়তো অনুশীলন করছো, এবং আমরা আশা করি এই অনুশীলনই হচ্ছে তোমাদের পরবর্তীতে ভালো কোনো রেজাল্ট দিবে হয়তো। তো তোমাদের সাথে আজকে চতুর্থ বর্ষের সাথে আমার ক্লাস শিডিউল অনুযায়ী। তো সেক্ষেত্রে ক্লাস শুরুর আগে আমি একটা কথা, সাধারণত আমি প্রত্যেক ক্লাসেই কথাটা বলে থাকি, তো আজকেও আবারও বলছি যে তোমাদের সিলেবাসে যে অংশটুকুই আমরা অনলাইন ক্লাসে পড়াই না কেন, তোমাদের যতই অলসতা হোক, তোমরা একটা সময়ে হলেও এগুলো বের করে একটু বাসায় অধ্যয়ন করবে, এবং এই টপিকগুলোর উপরে যেই বইয়ে যে আরো কিছু আছে সেগুলো তোমরা একটু স্টাডি করবে। কারণ তোমরা যদি স্টাডি না করো, বিষয়গুলো কিন্তু তোমরা ভালো করে শিখতে পারবে না। ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ক্লাসের স্লাইডগুলোতে। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের যেই কোর্সটি নিব সেটা হচ্ছে 243603 কোডের অ্যাডভান্স স্যাম্পলিং টেকনিকের ক্লাস। আর অ্যাডভান্স স্যাম্পলিং টেকনিকের ক্লাস অলরেডি তোমাদের কয়েকটা হয়েছে, এবং তারই পূর্ববর্তী ক্লাসগুলোর ধারাবাহিকতাই আজকের টপিক নিয়ে আমরা পড়ব। তো ফর্মালিটি হিসেবে যেহেতু পরিচয় দেওয়া দরকার, তো সেক্ষেত্রে আমার পরিচয় দিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকের টপিক পড়ানোর আগে তোমাদের সাথে আমি কিছু ডিসকাশন একটু করে নিতে চাচ্ছি। সেটা তোমাদের সিলেবাস নিয়ে ডিসকাশন। তোমরা অলরেডি জানো যে অ্যাডভান্স স্যাম্পলিং টেকনিক যে কোর্সটা আছে সেই কোর্সটাকে মোটামুটি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এবং এর দ্বিতীয় ভাগের যে অংশটা সেটাই তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করছি। তো দ্বিতীয় ভাগের যে অংশটা আছে সেক্ষেত্রে সেগুলোর মধ্যে যেগুলো আছে হাইলাইটেড সেগুলো আমি একটু এখানে পয়েন্ট আউট করার চেষ্টা করেছি। তো দেখো, sampling of unequal clusters with unequal probability with replacement, এটা আমরা প্রথমে দেখেছিলাম। এইটার আন্ডারে যে মেথড গুলো আছে হাইলাইটেড, এর মধ্যে সবচেয়ে হাইলাইটেড টপিক হরভিজ থমসন, এবং এই হরভিজ থমসন মেথড এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি অনলাইন ক্লাসে। আর তারপরে যে টপিকটা আছে পিপিএস স্যাম্পলিং। পিপিএস স্যাম্পলিং এর মোটামুটি পুরো জিনিসটাই আমি তোমাদেরকে তোমার ক্লাসে, যখন অনলাইন ক্লাস না, নর্মাল যে ক্লাসগুলো তোমাদের যখন ছিল তখন পিপিএস স্যাম্পলিংটা তোমাদের পুরোটা পড়িয়েছিলাম আমি যতদূর মনে পড়ছে। আর এরপরে রয়েছে যে স্যাম্পলিং অফ আনইকুয়াল ক্লাস্টারস উইথ আনইকুয়াল প্রবাবিলিটি উইদাউট রিপ্লেসমেন্ট। এই জিনিসটা আমরা অনলাইন ক্লাসে পড়েছি, যার আন্ডারে কিছু মেথড আছে যেটা আমরা অনলাইন ক্লাসে পড়েছি আর কি। তার মধ্যে রয়েছে রিভার্স মেথড, ডারবিন মেথড, মূর্তিস মেথড আর রাজ মেথড। এগুলোর মধ্যে রিভার্স মেথডটা আমাদের হয়েছে, ডারবিন মেথডটা সম্ভবত হয়নি, আর মূর্তিস মেথড এইটা এই মেথডটা, মূর্তিস মেথডটা আমরা আজকে পড়ব। আর এরপরে যে আছে রাজ মেথড, এটাও আমরা পরবর্তীতে অনলাইন ক্লাসেই আশা করছি পড়ে শেষ করতে পারবো। তো এছাড়া তোমাদের সিলেবাসে এই হাইলাইটেড বিষয়গুলো ছাড়াও কিছু কিছু আরো টপিক আছে, যেমন নিচের দিকে লাস্টের দিকে কিছু অংশ আছে, একবারে তোমরা সিলেবাসে খেয়াল করলে দেখবে। তো ওই অংশটার উপর আমি একটা বা দুইটা ক্লাস যদি ইম্পর্টেন্ট মনে করি নেওয়ার, সেক্ষেত্রে আমি ক্লাস অনার করব, ঠিক আছে? আর আর বাকি যে অংশটা সেকেন্ড পার্টের, মানে দুই ভাগের সেকেন্ড ভাগটার বাকি যে অংশ, সেই অংশগুলোর মধ্যে মোটামুটি এগুলো একটু হাইলাইটেড টপিক, ঠিক আছে? তো আমরা এখন আজকে ডারবিনটা না, রাজও না, আজকে আমরা মূর্তিস মেথডটা একটু দেখব। তো আজকের আউটলাইন্স কি? আজকের আউটলাইন্স যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আমরা বলবো মূর্তিস মেথড, এবং মূর্তিস মেথডের আন্ডারে আমার কি কি জিনিস আসবে: ডিসক্রাইবিং মূর্তিস মেথড,
আনবায়াসড এস্টিমেটর অফ মূর্তিস মেথড অথবা মিন ফর মূর্তিস মেথড এবং ভ্যারিয়েন্স ফর মূর্তিস মেথড। সাধারণত এই ভাষাগুলো বা এই ধরনের প্যাটার্নগুলোতে তোমাদের মূর্তিস মেথডের উপরে কোশ্চেন আসে পরীক্ষাতে। ঠিক আছে, তো চলে যাচ্ছি প্রথমে মূর্তিস মেথডটাতে। এই পদ্ধতি এক সফল সমগ্রক যা zi zj বাই 1 মাইনাস zi zk ডিভাইড বাই 1 মাইনাস zi মাইনাস zj এবং এইভাবেই হচ্ছে এই প্রক্রিয়াতেই হচ্ছে ব্যাপারগুলো হচ্ছে চলতে থাকে। ঠিক আছে, আর মূর্তিস মেথডের ক্ষেত্রে আমার যে মূর্তিস এস্টিমেটর আছে সেটাকে আমরা ym কার্ড দ্বারা ডিনোট করে থাকি এবং এই এস্টিমেটরটাকে আমরা হচ্ছে ডিফাইন করি ym কার্ড ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ প্রবাবিলিটি অফ s গিভেন i ইনটু yi, যেটা হচ্ছে i ইকুয়াল টু 1 up to n পর্যন্ত সাম আপ করা হবে এবং ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ s। এখন আমরা দেখে নিই যে এই যে প্রবাবিলিটি অফ s গিভেন i কন্ডিশনাল প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি অফ s কি নির্দেশ করছে। প্রবাবিলিটি অফ s গিভেন i হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে i তম ইউনিটের প্রথম ড্রয়ের প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ s গিভেন i, আর প্রবাবিলিটি অফ s হচ্ছে সামেশন প্রবাবিলিটি অফ s গিভেন i ইকুয়াল টু 1 নিয়ে ওভারঅল স্যাম্পলের i তম এককের প্রথম ড্রয়ে হচ্ছে তোমার নিরপেক্ষ সম্ভাবনার ক্ষেত্রে হচ্ছে এই প্রবাবিলিটিটা ব্যবহৃত হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ s। ঠিক আছে, তো আমরা কোনটাকে ডিনোট করে এবং মূর্তিস মেথডের এস্টিমেটরটা কি হবে হচ্ছে এগুলা হচ্ছে আমরা দেখে ফেললাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে n equal to 2 এর ক্ষেত্রে কি হবে সেটা আমরা n equal to 2 এর ক্ষেত্রে দেখব, n equal to 3 এর ক্ষেত্রে দেখব এবং n এর মান যদি এরকম করে আরো বাড়ানো হয় সেক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে আমরা হচ্ছে এখন দেখব। এখন n equal to 2 এর ক্ষেত্রে যেখানে যে হলো তোমার হচ্ছে তোমার ইউনিটের নমুনা, যে তোমার ইউনিটের নমুনা, সেক্ষেত্রে আমার কন্ডিশনাল প্রবাবিলিটিটা হবে প্রবাবিলিটি অফ s গিভেন i এবং এই কন্ডিশনাল প্রবাবিলিটিটা তোমার ডিফাইন হবে যে তোমার ইউনিটের ক্ষেত্রে, হ্যাঁ, যখন n ইকুয়াল টু 2 সেক্ষেত্রে তোমার কন্ডিশনাল প্রবাবিলিটিটা ডিফাইন হবে pj ডিভাইডেড বাই 1 মাইনাস pi দ্বারা। এবং এখন যদি আমার এই কন্ডিশনাল প্রবাবিলিটিটাকে আমি ওভারঅল স্যাম্পলের উপরে সাম আপ করি তাহলে কি পাবো দেখি। দেখো প্রবাবিলিটি অফ s গিভেন i এটাকে আমরা ওভারঅল স্যাম্পলের উপর সাম আপ করেছি, তাহলে আমরা কি পাচ্ছি সমান সমান সামেশন অফ, অর্থাৎ এই জিনিসটা জাস্ট সাম আপ। আর এই ক্ষেত্রে দেখো j নট ইকুয়াল টু i থেকে n পর্যন্ত, অর্থাৎ এই যে আমার প্রবাবিলিটিটা এই যে যেমন pj 1 মাইনাস pi, ঠিক আছে, এই যে pj pi এটা তো হচ্ছে যেমন pj হচ্ছে যে তম ইউনিটের প্রবাবিলিটি, pi হচ্ছে i তম ইউনিটের প্রবাবিলিটি। এখন এই যে এততম ইউনিট বা অততম ইউনিট, এই যে তম ইউনিটটা যততমটা সেটা i এর যততম ইউনিট সেটা হচ্ছে সেম হবে না, অর্থাৎ i আর j সেম হবে না। i আর j সেম তম ইউনিট যেগুলা সেগুলা বাদে ডিফারেন্ট ইউনিট, ঠিক আছে, যে ডিফারেন্ট আর i ডিফারেন্ট, এই ডিফারেন্ট তম ইউনিটের ক্ষেত্রে যদি আমি n পর্যন্ত হচ্ছে এখানে আমি সাম আপ করবো কাকে, pj ডিভাইডেড বাই 1 মাইনাস pi কে। তো সেক্ষেত্রে সাম আপ করলে দেখো আমরা কি পাচ্ছি সামেশন pj মাইনাস pi ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস pi পাচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে দেখো এখানে j ইকুয়াল টু 1 আপ টু n পর্যন্ত এইভাবে আমরা লিখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার i তম ইউনিটের যে প্রবাবিলিটিটা সেটা হচ্ছে এখানে আমার বিয়োগ হয়ে যাবে। এই যে দেখো এখানে আমার বিয়োগ হয়ে গেছে মাইনাস pi, ঠিক আছে, আর হচ্ছে j ইকুয়াল টু 1 আপ টু n বা পুরোটার আন্ডারে হচ্ছে যে তম ইউনিটের আন্ডারে হচ্ছে আমি pj টাকে হচ্ছে সাম আপ করছি। ওকে, আর যেহেতু আমি আইটাকে হচ্ছে এখানে কনসিডার করছি না তাই আই এর প্রবাবিলিটিটাকে আমি মাইনাস করে দিয়েছি, আর নিচে আমার 1 মাইনাস pi ছিল এটা রইল। এখন দেখো সামেশন pj, এটাকে যেহেতু আমি j এর মান 1 থেকে n পর্যন্ত পুরোটার উপরে সাম আপ করেছি pj টাকে, তাই হচ্ছে এই সামেশন pj এটার মান আমার 1 আসবে, আর মাইনাস pi তো আছে,
আর নিচে 1 মাইনাস পিআই এটাও আছে। তাহলে 1 মাইনাস পিআই 1 মাইনাস পিআই এটাকে যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে আমার মান আসে হচ্ছে 1। তো n = 2 এর জন্য যেতম ইউনিটের ক্ষেত্রে, যেতম ইউনিটের নমুনার ক্ষেত্রে হচ্ছে আমরা প্রবাবিলিটি কন্ডিশনাল প্রবাবিলিটিটার কন্ডিশনাল প্রবাবিলিটি টোটাল ওভারঅল স্যাম্পলের উপর সাম নিয়ে যে আমরা দেখলাম যে 1 এসেছে। এখন আমরা n = 3 এর জন্য সেম জিনিসটা করে দেখব কি পাওয়া যায়। দেখো যখন আমি n = 3 ধরবো তখন আমার সেকেন্ড আর থার্ড ইউনিটটা হচ্ছে আমি ধরে নিচ্ছি জে আর কে। ঠিক আছে, সেকেন্ড ইউনিটে হচ্ছে আমার জে দ্বারা নির্দেশ করবো, আমার থার্ড ইউনিটটাকে আমি কে দ্বারা নির্দেশ করবো। এখন ঠিক আগের মতো যে কন্ডিশনাল প্রবাবিলিটিটা ছিল অর্থাৎ প্রবাবিলিটি অফ এস গিভেন আই, এইটাকে এখন আমি কি লিখবো? এখন এইটা আমার চেঞ্জ হয়ে যাবে পিজে ডিভাইড বাই 1 মাইনাস পিআই, যেটা হচ্ছে তোমার যেতম ইউনিটের প্রবাবিলিটি নির্দেশ করবে। আর হচ্ছে কে তম ইউনিটের অংশটার প্রবাবিলিটির জন্য আমরা লিখবো হচ্ছে পিকে ডিভাইডেড বাই 1 মাইনাস পিআই মাইনাস পিজে। এই যে দেখো দুইটা প্রবাবিলিটি গুণ করে হচ্ছে আমরা হচ্ছে এস গিভেন আই এর জন্য প্রবাবিলিটিটা পেলাম। এখন আমরা কি করব? আমরা যখন n = 2 এর জন্য করেছি ওখানেও কিন্তু আমরা ওই কন্ডিশনাল প্রবাবিলিটিটাকে ওভারঅল স্যাম্পলের উপরে সাম আপ করেছি। তো এখন এই কন্ডিশনাল প্রবাবিলিটিটাকে আমি ওভারঅল স্যাম্পলের উপর সাম আপ করলাম। তো বাম পাশে সাম আপ নিলাম, এখন ডান পাশেও সাম আপ নিব। এখন ডান পাশে সাম আপের ক্ষেত্রে এখানে যেহেতু আমার জে আছে কে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি জে এর জন্য লিখবো জে নট ইকুয়াল আই আপ টু এন সাম আপ, আর কে এর জন্য আমি লিখবো কে নট ইকুয়াল আই জে আপ টু 8 পর্যন্ত সাম আপ। আর হচ্ছে এই যে এখানে যে জিনিসটা আছে সেটা তো এই জিনিসটাই হচ্ছে জাস্ট এই জিনিসটাকেই হচ্ছে এই যে এই ডান পাশের অংশটাকেই হচ্ছে আমরা এই সাম আপটা করেছি। ঠিক আছে, আগের যে পোর্শনটা ছিল মানে আগের স্লাইডটাতে ওখানে কিন্তু আমার হচ্ছে n = 2 ছিল, সেক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে আই নট ইকুয়াল জে দেখি এন পর্যন্ত সাম আপ করেছি। যখন আমি জে এর কথা আসবো তখন আমার জে নট ইকুয়াল আই থেকে এন পর্যন্ত সাম আপ হবে। যখন আমি কে এর কথা আসবো তখন কে হচ্ছে আগের যে দুইটা আছে অর্থাৎ আই আর জে ওই দুইটার সমান না যে ইউনিটগুলা সেটা থেকে এন পর্যন্ত সাম আপ হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা সিকোয়েন্সটা ধরতে পেরেছো যে কিভাবে হচ্ছে এই সাম আপের সিকোয়েন্সগুলো আমরা করছি। আচ্ছা, তো এখন দেখো যে সম্বলিত যে সাম আপটা আছে সেটাকে আমরা যে সম্বলিত যে প্রবাবিলিটি গুলো আছে সেগুলাতে নিয়ে নিব, অর্থাৎ আই আর যে সম্বলিত যে প্রবাবিলিটি গুলো আছে বা হচ্ছে তোমার যে টার্ম গুলো আছে সেগুলো একত্রে নিয়ে নিব। তাহলে সামেশন জে নট ইকুয়াল আই আপ টু এন এইটার আন্ডারে আমরা কি কি নিব? পিজে নিব, 1 মাইনাস পিআই নিব। তো নিয়ে ফেললাম। এখন নেক্সট যে সাম আপটা অর্থাৎ কে নট ইকুয়াল আই জে আপ টু এন, এটার আন্ডারে আমরা কি কি নিব? পি কে ডিভাইডেড বাই 1 মাইনাস পিআই মাইনাস পিজে নিব। ঠিক আছে, তো হচ্ছে আমরা সাম আপটা নিয়ে ফেললাম। এখন সাম আপ নেওয়ার পরে আগেও যেমন হচ্ছে যখন আমার n = 2 এর জন্য ছিল তখন আমরা কি করেছিলাম যে পিআই পিজে কে পিজে যেহেতু সেখানে আমরা হচ্ছে জে ইকুয়াল টু 1 আপ টু এন করার জন্য হচ্ছে যেহেতু পি আই তম ইউনিটটা আমরা এখানে অমিট করেছিলাম তাই হচ্ছে আই তম ইউনিটের প্রবাবিলিটি আমরা বিয়োগ করে দিয়েছিলাম। এখানেও ঠিক সেম জিনিসটাই করেছি। দেখো এই যে আই জে নট ইকুয়াল আই কে আমরা জে ইকুয়াল টু 1 টু এন করতে গিয়ে পিজে এটা পিজে সামেশন অফ পিজে মাইনাস যেহেতু আইটাকে আমরা বাদ দিচ্ছি বা হচ্ছে আইটাকে হচ্ছে আমি আলাদা করছি তাই পি বা আই এর প্রবাবিলিটিটাকে আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, তার নিচে 1 মাইনাস পিআই যা ছিল সেটাই। এখন এই অংশটাতেও আমরা সেম কাজ করব। দেখো যেহেতু পি কে এর জন্য সাম নিচ্ছি এবং কে ইকুয়াল টু 1 টপ টু এন করব, কে টাকে রাখবো তাই কে ইকুয়াল টু 1 টপ টু এন পি কে, আর মাইনাস আমার বাদ যাবে কি আই এর জন্য প্রবাবিলিটি আর জে এর জন্য প্রবাবিলিটি, তাহলে মাইনাস পিআই মাইনাস পিজে। আর আমার নিচে কি আছে? 1 মাইনাস পিআই মাইনাস পিজে। আচ্ছা, তো এটা করে ফেললাম। এখন দেখো এই যে সামেশন পিজে এটাকে আমরা কি লিখতে পারি? টোটাল প্রবাবিলিটি 1, এই 1 আর এই মাইনাস পিআই। আর এই পাশে দেখো এই সামেশন পিকে এটা টোটাল প্রবাবিলিটি কত হলো? 1 হলো, মাইনাস পিআই মাইনাস পিজে যা আছে তাই। আর নিচে দেখো 1 মাইনাস পিআই মাইনাস পিজে ছিল, এখানে 1 মাইনাস পিআই মাইনাস পিজে। আর এখানে নিচে 1 মাইনাস পিআই ছিল, এখানেও হচ্ছে 1 মাইনাস পিআই।
তো এখন দেখো উপরে নিচে আমার কিন্তু সেম জিনিস চলে এসেছে। এখন আমরা কি করব, চাইলেই হচ্ছে এটাকে কাটাকাটি করতে পারবো। তো আমরা কাটাকাটি করে দিলাম, কাটাকাটি করার পরে তাহলে আমার কি আসছে, 1 আসছে, 1 আসছে। তাহলে দেখো আমরা যদি n equal to 3 এর জন্য হচ্ছে এই কন্ডিশনাল প্রবাবিলিটিটাকে ওভারঅল স্যাম্পলের উপর সাম আপ করি, তাহলে কিন্তু আমার 1 আসতেছে। ঠিক আছে, এখন যদি এভাবে আমরা আরো চালাতে থাকি, n এর মান 4 নেই, n এর মান 5 নেই, যেমন n এর মান 4 নিলে তখন আমার আরেকটা টার্ম বাড়বে, সেক্ষেত্রে আমার 14 ইউনিট, 15 এরকম করে ইউনিট বাড়তে থাকবে। ঠিক আছে, n equal to 5 ও নিতে পারবো, তারপরে n equal to যখন 4 নিব তখন j কে না নিয়ে আবার হচ্ছে l আরেকটা বাড়িয়ে দিব আমরা। এরকম করে হচ্ছে যদি আমরা n equal to 3, n equal to 4, n equal to 5 এরকম করে যদি আরো বাড়াই, তো সেম প্রসিডিওরে এই সেম কাজগুলো আমরা করে আলটিমেটলি আমরা ওই কন্ডিশনাল প্রবাবিলিটি ওভারঅল স্যাম্পলের উপর সাম আপ করে হচ্ছে প্রবাবিলিটি 1 পাবো। ঠিক আছে, তো এটাই আমরা হচ্ছে নিচে আমরা লিখেছি যে এভাবেই চলতে থাকবে হচ্ছে n গ্রেটার দেন 3 হলে। ঠিক আছে, তো সাধারণভাবে আমরা ওভারঅল কি পেলাম, যে কন্ডিশনাল প্রবাবিলিটিটাকে অর্থাৎ প্রবাবিলিটি অফ এস গিভেন আই কে যদি আমি ওভারঅল স্যাম্পলের উপর সাম আপ করি, তাহলে সেটা আমার মান দিবে হচ্ছে 1। তো এখন আমরা চলে যাব, তো হচ্ছে মূর্তিস মেথডটা আমাদের ডেসক্রাইব করা হয়ে গেল। তো মূর্তিস মেথডের ডেসক্রিপশনের পরে এখন আমরা মূর্তিস মেথডের এস্টিমেটর যে আনবায়াসড এস্টিমেটর সেটা দেখানোর চেষ্টা করব, এবং এটার ভ্যারিয়েন্স, এই মূর্তিস এস্টিমেটরের ভ্যারিয়েন্সটা বের করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা কি দেখবো, যে শো দ্যাট মূর্তিস মেথড ইজ আনবায়াসড এস্টিমেটর অফ পপুলেশন টোটাল, এবং আমরা মূর্তিস এস্টিমেটরের হচ্ছে ভ্যারিয়েন্সটা দেখব। ঠিক আছে, তো চলো প্রথমেই দেখি যে মূর্তিস মেথড যে আনবায়াসড এস্টিমেটর সেটা একটু দেখি। আমরা কিন্তু ইতিমধ্যে মূর্তিস মেথডের যে এস্টিমেটরটা সেটা দেখেছি। ym কার্ড ইকুয়াল টু হচ্ছে 1 বাই প্রবাবিলিটি অফ s সামেশন i ইকুয়াল টু 1 to n probability of s given i into yi। এখন আনবায়াসনেস দেখানোর ক্ষেত্রে সাধারণত আমরা দেখা যায় যে উভয় পাশে এক্সপেকটেশন নেই, এবং এক্সপেকটেশনের ডান পাশটা পসিড করতে করতে যখন আমরা দেখি যে সেটা পপুলেশন টোটালের সমান হয়ে গেছে, তখন আমরা বলি যে ওই নির্দিষ্ট এস্টিমেটরটা হচ্ছে আনবায়াসড এস্টিমেটর অফ পপুলেশন মিন বা হচ্ছে পপুলেশন টোটাল। ঠিক আছে, তো এক্ষেত্রেও আমরা দেখব যে মূর্তিস এস্টিমেটরটা হচ্ছে পপুলেশন টোটালে আনবায়াসড এস্টিমেটর কিনা। আচ্ছা, তো উভয় পাশে হচ্ছে আমরা এক্সপেকটেশন নিয়ে নিলাম, তো এক্সপেকটেশন সাইন দিয়ে হচ্ছে লিখে ফেললাম। এখন দেখো আমরা কার এক্সপেকটেশন বের করব, এই অংশটার এক্সপেকটেশন বের করব। তো এক্সপেকটেশন বের করার ক্ষেত্রে আমরা কি করি, যেই অংশটা প্রবাবিলিটি যে অংশটার এক্সপেকটেশন আমাকে বের করতে হবে, আমরা সাধারণত সাম আপ করি কাকে, ওই অংশটাকে ইনটু থাকে সাথে ওই অংশটার জন্য হচ্ছে যে নির্দিষ্ট প্রবাবিলিটি সেটা। তো হচ্ছে দেখো ওভারঅল স্যাম্পলের উপর সাম আপ দিয়ে এই যে এই অংশটার এক্সপেকটেশন, তাহলে এই অংশটা ইনটু হচ্ছে প্রবাবিলিটি। এই মূর্তিস মেথডের ক্ষেত্রে প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ এস। আচ্ছা, তো এখন আমরা কি করব, দেখো এই যে প্রবাবিলিটি অফ এস আছে, এই যে প্রবাবিলিটি অফ এস আছে, এটা কিন্তু আমরা অনায়াসে কাটাকাটি করতে পারি। তো আমরা এটা কাটাকাটি করে দিলাম, কাটাকাটি করে দেওয়ার পর আমার হচ্ছে এই যে এই সাম আপটা রইলো, এটা রাখলাম, আর হচ্ছে i ইকুয়াল টু 1 to n এই সামেশনটা রইলো, এটা হচ্ছে আমরা এখানে দিলাম। দেওয়ার পরে হচ্ছে প্রবাবিলিটি অফ এস গিভেন i হচ্ছে yi। ঠিক আছে, তো এটা করলাম, আমার হচ্ছে এই অংশটা শুধুমাত্র এখন রয়ে গেছে। তো হচ্ছে এই অংশটা লিখে ফেললাম। এখন দেখো এইটাকে আমরা কি লিখতে পারি, হচ্ছে প্রবাবিলিটি অফ এস গিভেন আই, এটাকে যদি আমি ওভারঅল স্যাম্পলের উপর সাম আপ করি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে টোটাল প্রবাবিলিটি 1 হয়। তো সেক্ষেত্রে ওই টোটাল ওভারঅল স্যাম্পলের উপর প্রবাবিলিটি অফ এস গিভেন আই কে সাম আপ করে আমি হচ্ছে 1 পেলাম। আর হচ্ছে টোটাল পপুলেশনের উপরে হচ্ছে ওয়াই আই কে আমি সাম আপ করবো, এটাই শুধু আমার রয়ে গেল। তাহলে সামেশন i ইকুয়াল টু 1 to n yi ইকুয়াল টু হচ্ছে y। তাহলে হচ্ছে ym কার্ভ হলো y সমগ্রকে নিছকই প্রাক্কলন, অর্থাৎ
Murthy's estimator is an unbiased estimator of population total. ঠিক আছে, তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, অর্থাৎ ভেদাঙ্কের ক্ষেত্রে। ভেদাঙ্কের ক্ষেত্রে আমরা কি করব জাস্ট ততটুকুই দেখব। আচ্ছা, ভেদাঙ্কের ক্ষেত্রে আমরা n = 2 নিয়ে নিব। n = 2 এর ক্ষেত্রে নমুনায় i এবং j ইউনিট নিয়ে গঠন করে আমরা কি পাই সেটা দেখি। সেক্ষেত্রে আমরা প্রবাবিলিটি অফ s given i, প্রবাবিলিটি অফ s given i ইকুয়াল টু হচ্ছে, একটু আগে আমরা পড়েছি কি প্রবাবিলিটি অফ s given i ইকুয়াল টু হচ্ছে pj ডিভাইডেড বাই 1 মাইনাস pi। ঠিক আছে, 1 মাইনাস pi, আর সাথে হচ্ছে প্রবাবিলিটি অফ, আচ্ছা এটা হচ্ছে আমরা আগেই দেখেছি। এখন দেখো s given i, যখন আমার i given থাকবে তখন আমার প্রবাবিলিটিটা আসছে হচ্ছে এটা, আর যখন আমার হচ্ছে j given থাকবে অর্থাৎ প্রবাবিলিটি অফ s given j, সেক্ষেত্রে আমার ফর্মটা কি হবে pi ডিভাইডেড বাই 1 মাইনাস pj। আচ্ছা, তো প্রবাবিলিটি অফ s given i এবং প্রবাবিলিটি অফ s given j এটা আমরা করে ফেললাম। করে ফেলার পরে এখন দেখো প্রবাবিলিটি অফ s, টোটাল প্রবাবিলিটি যদি আমরা নিই তাহলে এটাকে আমরা প্রকাশ করছি পাই আই জে দ্বারা। তাহলে সেক্ষেত্রে এটাকে আমি কিভাবে লিখতে পারবো, প্রবাবিলিটি অফ s given i, যেহেতু আমার i হচ্ছে গিভেন, তাই সাথে গুণ হবে i এর প্রবাবিলিটি প্লাস pj ইন্টু p অফ s given j, অর্থাৎ প্রবাবিলিটি অফ s given j, যেহেতু আমার j given তাই এই প্রবাবিলিটির সাথে গুণ হবে pj অর্থাৎ j তম j এর প্রবাবিলিটি। ঠিক আছে, তো এইটা প্লাস এইটা দিয়ে হচ্ছে আমার টোটাল বোঝানো হলো। আচ্ছা, এখন হচ্ছে পিআই, তো এই পিআই আর প্রবাবিলিটি অফ s given i এটা হচ্ছে আমরা লিখেছি pj ডিভাইডেড বাই 1 মাইনাস পিআই। তো এই অংশটাই হচ্ছে এটার পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দিলাম, অর্থাৎ pj ডিভাইডেড বাই 1 মাইনাস পিআই। আর এখানে দেখো এই যে pj আছে, এই pj আর প্রবাবিলিটি অফ s given j, এই যে প্রবাবিলিটি অফ s given j আছে অর্থাৎ pi ডিভাইডেড বাই 1 মাইনাস pj, এখানে আমরা এই মানটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন যদি আমরা লসাগু করি, লসাগু করার পর তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস পিআই ইন্টু 1 মাইনাস পিজে। আর উপরের অংশটা লসাগু করে যদি একটু রিসাইজ করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাবো পিআই ইন্টু পিজে ইন্টু 2 মাইনাস পিআই মাইনাস পিজে। তো আজকে তোমাদের হচ্ছে এতটুকুই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটা দেখার জন্য। তো তোমাদের প্রতি আমার নির্দেশনা থাকবে যে যে মেথডগুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি সেই মেথডগুলো অবশ্যই বাড়িতে শুধু বসে না থেকে একটু বের করে দেখবে, কারণ ক্লাসগুলো হচ্ছে হয়তো তোমাদের হচ্ছে লাইভ ক্লাসের থেকে বরাবর ক্লাস নিলে হয়তো তোমাদের জন্য আরেকটু সুবিধা হতো, কিন্তু লাইভ ক্লাসগুলোর জন্য কিন্তু তোমরা হচ্ছে তোমাদের নিজেদেরকে লাইভ ক্লাসগুলোর সাহায্য নিয়ে আর কি নিজেদেরকে কিন্তু অনায়াসে প্রিপেয়ার করতে পারো। আমি আবারও বলছি তোমাদেরকে হচ্ছে সংশ্লিষ্ট বিভিন্ন বই এগুলো ঘাঁটতে হবে, নেট ঘাঁটতে হবে এবং এটার উপরে পড়াশোনা করতে হবে। যে টপিকগুলো আমি পড়াবো সেই টপিকগুলো বাসায় বসে এখনই গুছিয়ে ফেলো। তোমরা যদি এখনই গুছিয়ে ফেলো তাহলে যখন তোমাদের কলেজ খুলবে, কলেজ খোলার পরে তখন এগুলা তোমাদের হচ্ছে সহজ হবে। প্লাস হচ্ছে সেক্ষেত্রে তোমাদের যদি হচ্ছে পরীক্ষা দেওয়ার মতো একটা সিচুয়েশন তৈরিও হয়, সেক্ষেত্রে তোমরা এগুলো ভালো আয়ত্ত করে পরীক্ষা একটা ভালো উপস্থাপন করতে পারবে। তো আশা করছি এই জিনিসগুলো তোমরা বাসায় বসে বসে নোট করে পড়ে ফেলবে, আর হচ্ছে ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। এবং আজকের ক্লাসে কন্টিনিউশন হিসেবে আগামী ক্লাস হচ্ছে আবার হচ্ছে কন্ডাক্ট হবে। আর সেক্ষেত্রে আগামী ক্লাসে হয়তো আমি আবার নতুন কোনো হচ্ছে মেথড নিয়ে আসবো, নতুন কোনো মেথড পড়াবো। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।